একটা কথাই আছে, কারো পুষ মাস কারো সর্বনাশ। কেন এই কথাটা কোনো, এখন হচ্ছে রাইতের বাজছে 10:30 থেকে 11টার কাছাকাছি। এখন এই রাইতের বেলা নিয়ে আসছে ব্রয়লার মুরগি নিয়ে আসি, কছে আমরা নাকি বন্ধুরা অফিসত পার্টি করবে, আর ওই জন্য মোক রান্না করে দিবেন লাগবে। তো মুই বাপের বাড়ির মতন কয়া দিছো যে মোক কিন্তু ধুইয়া পাকলে সুন্দর করে প্রসেসিং করে দিবেন লাগবে, তাহলে মুই খালি খাড়ায় খাড়ায় রান্না করিম। কারণ হচ্ছে মোর হচ্ছে ঠান্ডা জ্বর নাকছে, কয়দিন থেকে মোর ঠান্ডা জ্বর। তো ঠান্ডা জ্বরে আমি মাথা নিয়ে এমনি উঠবার পারছো না, আর এত রাইতের ভিতরে তো আবার বেলা রান্না করিম। আর এমনি মোর ব্রয়লারের গন্ধ সহ্য হয় না, আমি কিন্তু ব্রয়লার খাও না, আর গন্ধটা মোর কেন জানি সহ্য হয় না। খালি মোর স্বামী আর বাচ্চা খাই দেখি, ওই জন্য মোক কষ্ট করে রান্না করবেন লাগে। তো বাধ্যতামূলক রান্না করবেন লাগে, নাহলে আমি জীবনে ব্রয়লারের চেহারাও দেখুন না হয়। তো যাই হোক, তারপর হইতেছে এলে এখন ওর বন্ধুর ঘরে হচ্ছে পুষ মাস আর মোর হচ্ছে সর্বনাশ। এখন মুই কষ্ট করে এগুলো রান্না করে দিম, ওর বন্ধুর ঘরে পার্টি করবে, মজা করবে আর খাইবে, এই জন্য কথাটা কোনো। তো তারপরে মুই বাপের বেডের মতন কইছো যে মানে মোক কিন্তু সুন্দর করে এলে প্রসেসিং করে দিবেন লাগবে, মুই খালি রান্না করিম খাড়ায় খাড়ায়, হইলে পারিম, না হলে কিন্তু না পারি। পরে আমার স্বামী কাছে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি তোমাকে সব কিছু রেডি করে দিতেছি, তুমি খালি আমাকে একটু রান্না করে দাও কষ্ট করি। পরে মুইও কইছেন ঠিক আছে, মোরও চলবে, কোনো সমস্যা নেই। তো তারপরে শেষমেশ সুন্দর করে পরিষ্কার করে দিছে, মুই সুন্দর করে রান্না বান্না করে দিছো, রান্না বান্না করে রেডি করে দিয়ে দিছো কিন্তু।